সো হেই গাইজ, আজকে আমরা চলে এসেছি আম মাখা নিয়ে। তো এটা হচ্ছে আম মাখা না, এটা হচ্ছে আম সেদ্ধ করে শরবত, আমের শরবত, ছোটো ছোটো কুচি কুচি, তাও বড় বড় না, ছোটো ছোটো কুচি কুচি কাঁচা আম যেটা একদম টক, সেই আমের শরবত। তো চলো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়। তো সর্বপ্রথম আমরা এই যে দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়ে ওর ভিতরে আম দিয়ে দেবো। এই যে ওর ভিতরে আম দেওয়া আছে। তো গাইজ এইদিকে কটা সেদ্ধ হয়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ, এই যে কটা সেদ্ধ হয়ে গেছে, এই যে কটা বাকি আছে। তো চলো ওটা রেডি হতে হতে আমরা আবার পরে দেখছো, এই দেখতে পাচ্ছ গাইজ, এই যে আম এখনও নরম হয়নি, আর একটু হবে, তো এখনও একটু সময় লাগবে। তো গাইজ এখন এটাকে একটু শুলতে হবে, এই যে দেখতে পাচ্ছ কীভাবে শুলছে, এইভাবে শুলে ফেলতে হবে, এটাকে শুলে ভিতরে মাখনগুলো বের করে নিতে হবে। তো চলো শুরু করা যাক মাখনগুলো। তো গাইজ আমগুলো এই যে চটকে বার করে এই যে জলের ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এতে একটু জল আছে সেটা ওর ভিতরে ঢেলে দিতে হবে। তারপর এদিকে আছে আমাদের আছে পুদিনা পাতা, লবণ, চিনি। তো এইগুলো আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখন আমরা চিনি দিয়ে দিলাম। তো গাইজ লবণ দিয়ে আমরা একটু চটকে নেবো, এইভাবে চটকে দিয়ে ঘুটকে দেবো, একদম পুরো ঘটকে দিয়ে খুটকে নেবো। পুদিনা পাতা দিয়ে একটু পুদিনা পাতা, এই যে লেলো পুদিনা, ওইটাই পুদিনা পাতা, এই যে। সো গাইজ এবার চলে এসছে আমাদের গরমের দিনের বন্ধু। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা সেঁকনি নিয়ে একটা গিলাস নিয়ে চলে এসেছি। এবার ওটাকে এবার সেঁকে একটু জলটা মেরে দেবো, আর শরীরটাকে চাঙ্গা করে নেবো, চাঙ্গা করে পটকে দেবো। গাইস আমটা ঠিকভাবে সেদ্ধ হয়নি, তার জন্য এরকম দলা থেকে গেছে। আমটা যদি সেদ্ধ হয়ে তাহলে এখন অসুবিধা হতো না। আপনাদের আমার জ্ঞান যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আমরা এখন শুরু করে দেবো মারা। তো আপনারা যদি মারতে চাও মেরে নাও। হর হর মহাদেব। একদম পুরো মনে হচ্ছে স্বর্গে চলে গেছে, স্বর্গে। আপনারা খেয়ে দেখবেন, খুব খুব মজা, হেভি লাগে। কেমন লাগলো খেয়ে? ও এত টেস্ট, মাঝখানে ব্রেক নেওয়ার কোনো টাইম দিলাম না, তাই তো বলছি। সো গাইস আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো না লাগে তারপর আমাকে বলবেন। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন।